তুই কে বাচাডন? আমার জঙ্গলে আগমন, আবার একা একা কথা বলতেছিস? তোমাকে বলে দিলাম, তুমি শোনো। এভাবে কিন্তু তোমার সংসার করতে পারবো না, কারণ ঘরে চাল নাই, ডাল নাই, তুমি কোনো বাজার সদাই করো না। গত এক সপ্তাহ ধরে তুমি জঙ্গলে খড়ি কাটতেও জানো। এভাবে কিন্তু আমি সংসার করতে পারবো না। আমার টুনি সোনা, তুমি রাগ করো না। আজকে যাব আমি খড়ি কাটার জন্য জঙ্গলে। তুমি কোনো চিন্তা করো না, বুঝেছো? কোন কারণে যে বাবা মা আমাকে এই খড়ি কাটার সাথে বিয়ে দিয়েছিল, জীবনে স্টাইল করতে পারলাম না, বিউটি পার্লারে যেতে পারলাম না, শরীর চর্চা করতে পারলাম না। দেখো টুনি, মুখে যা আসে তাই বলো না। তোমাকে আমি কি দেই নাই? তোমার মাথা মতো গয়না দিচ্ছি, কানে গয়না দিচ্ছি, তোমার গলায় গয়না দিচ্ছি, পায়ে গয়না দিচ্ছি, গয়না দিয়ে ভরে দিচ্ছি। তাও আবার তোমার আরো বিলাসিতা করতে লাগে। তুমি আমার মতো জামাই পাইছো, এটাই তোমার ভাগ্যের ব্যাপার। যত সব জ্বালা। টুনি, আমি চললাম খড়ি কাটার জন্য। হ্যাঁ, ইনকাম করার কথা বলেছি, এখন যত সব জ্বালা। টুনির সাথে তো রাগ করে আসলাম খড়ি কাটার জন্য, এখন খড়ি নিয়ে যাইতে পারলে সে কথা। তুই কে বাচাডন? আমার জঙ্গলে আগমন, আবার একা একা কথা বলতেছিস? ওরে বাবা, এটা আবার কে? আমি বোধহয় দুষ্ট আত্মার চক্করে পড়ে গেলাম। তুই আমাকে দেখে ভয় পাইস না, আমি ওস্তাদের অভিশাপে এরকম কঙ্কাল হয়ে গেছি। তোর কি সমস্যা? তুই খুলে বল। মহারাজ, আমি কালু কাক, আমি টুনির স্বামী, আমি নিরহ, আমি এই জঙ্গলে খড়ি কাটতে আসছি। আমাকে মারবেন না মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই জঙ্গলে আসবো না। তার মানে আমি বুঝলাম তোর টাকার ভীষণ প্রয়োজন। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে বহু টাকা দিয়ে দিব, তোর আর কোনোদিন জঙ্গলে আসতে লাগবো না। আপনি সত্যি বলেছেন মহারাজ? চুপ কর নাদান, আমি কখনো মিথ্যা কথা বলি না। এখানে 5 লক্ষ টাকা আছে, নিয়ে যা, তুই যে কোনো বিজনেস করে খাগা। ওগো স্বামী, তুমি বলো না এত টাকা কই পেলাও? এখন আমার বহু টাকা হয়েছে, এখন ওগো স্বামী না, আগে তো আমাকে কালু কাক বলতাও, আর এখন ওগো স্বামী। লোকে বলে না টাকার নাম বাবাজি। আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি বলো না এত টাকা কই পেলাও? ঠিক আছে, বলতেছি। তুমি যদি এত রিকোয়েস্ট করতে চাও, তার মানে ওই দিন তোমার সাথে রাগারাগি করে যখন আমি জঙ্গলে খড়ি কাটার জন্য গেলাম, তখন হঠাৎ করে আমার সামনে একটা কঙ্কাল সাইকেল নিয়ে আসলো। তখন তো আমি ভয় পেলাম, তখন সব খুলে বললাম। খুলে বলার পরে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আর বলেছে যে জঙ্গলে কোনোদিন আসিস না, তোর কোনো টেনশন নাই। ওগো স্বামী, আমাদের আর কোনো এখন দুঃখ নাই, তাই না? হ্যাঁ, আমাদের তো কোনো দুঃখ নাই। তুমি এক কাজ করিও, এই জঙ্গলের মধ্যে যারা অসহায়, টাকা পয়সা নাই, তাদেরকে এখান থেকে কিছু কিছু টাকা দিয়ে ওদেরকে সহায় করি।